এখানে সমবেত হয়েছেন ধর্ষণের বিরুদ্ধে, যৌন আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল নোয়াখালীতে যা ঘটেছে সেই সব ঘটনায় আমরা শিহরে উঠি, আতঙ্কিত হই। কিন্তু তার চেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে এইসব ঘটনা নতুন নয়। এক এক দিন এক একটা ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের আতঙ্ক কাটতে না কাটতেই পরের দিন কিংবা তারপরের দিন আমরা তার চাইতে ভয়াবহ ঘটনার সংবাদ শুনি। আজকে ধর্ষণ কেবল একটা যৌন আগ্রাসনই নয়, এটা হচ্ছে ক্ষমতার একটা উৎকট এবং বিভৎস প্রদর্শনী। এবং এই যে ক্ষমতার একটা বিভৎস প্রদর্শনী ধর্ষণের ক্ষেত্রে ঘটে, এটা কেবলমাত্র ব্যক্তির ক্ষমতা নয়। ব্যক্তি সামাজিক রাজনৈতিক ভাবে যে ক্ষমতা ভোগ করে এবং বিশেষভাবে আমাদের দেশের পুরুষরা এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে এবং বিরাজমান রাষ্ট্র ব্যবস্থার কারণে যে ক্ষমতা ভোগ করে, সেই ক্ষমতার উৎকট প্রদর্শনী হিসাবে আমরা ধর্ষণ, যৌন নিপীড়ন, নারীর উপর নানা ধরনের নিপীড়নের ঘটনা দেখতে পাই। বন্ধুগণ, এইসব ক্ষমতা একের পর এক চলতে পারে কিভাবে? চলতে পারে এই কারণেই রাষ্ট্র এবং এই সমস্ত ক্ষমতার উৎস থেকে এইসব ঘটনাগুলো পৃষ্ঠপোষকতা পেয়ে আসছে। এইসব ঘটনা যতই ঘটে, এর যে যথাযথ বিচার, সেই বিচার এই রাষ্ট্রে এই দেশে হয় না। তার ফলে একদিকে এই ক্ষমতার পৃষ্ঠপোষকতা, অন্যদিকে বিচারহীনতা। আজকে ধর্ষণকারী যারা যৌন নিপীড়ন, যারা নানান ভাবে ঘরে বাইরে কর্মস্থলে নারীকে নির্যাতন করে, নিপীড়ন করে, তারা আজকে পার পেয়ে যায়। তারা তাদের ক্ষমতা এবং এই সব ঘটনা ঘটানোর উৎসাহ পেতে থাকে এবং এক সময় মনে করে ঘটানো এই ধরনের ঘটনা, এই ধরনের হয়রানি করা এবং এই ধর্ষণ করা, এই সব কিছু যেন তাদের অধিকার। বন্ধুগণ, আজকে বর্তমান যে সরকার, এই সরকার তারা জনগণের ভোটে ক্ষমতায় নেই। 2014 সালের 5ই জানুয়ারি 153 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়ে এই সরকার নিজেদেরকে সরকার ঘোষণা করেছিল। 2018 সালের 30শে ডিসেম্বর তার আগের দিন রাতে পুরো রাষ্ট্রযন্ত্রের সমস্ত বাহিনীগুলোকে কাজে লাগিয়ে তারা ভোট সমস্ত ডাকাতি করে নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা দিয়েছিল। এই সরকার যেহেতু রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আর তাদের গুন্ডা বাহিনীর দ্বারা ক্ষমতায় আছে, কাজেই তাদের সমস্ত অন্যায়, তাদের এমনকি ধর্ষণ করাকেও তারা লাইসেন্স দিয়ে চলেছেন। এইগুলোকে তারা বিনা বিচারে পার করেন। যখন একেবারেই পারেন না, একজন দুজনকে বলির পাঠা তারা বানান বটে, কিন্তু আসলে সেই ব্যক্তি কেবল যে অপরাধী থাকে তা নয়, তার পেছনে সমস্ত পৃষ্ঠপোষকরা যারা আছে তারা যে অপরাধী, সেই বিষয়টি আড়াল হয়ে যায়। আমরা ধর্ষণের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি, ধর্ষণকারী মাঝে মধ্যে কেউ ধরা পড়লেও আজকে তাদেরকে পৃষ্ঠপোষক তারা ধরা পড়ে না। ধর্ষণকারী দু একজনের বিচার হলেও অধিকাংশ ধর্ষণকারী কিংবা যৌন নিপীড়নকারী বিচারের আওতার বাইরে থেকে যায়। আর এই সরকার যারা জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় থেকে সমস্ত অন্যায়কারীদেরকে আজকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সমস্ত চুরি, দুর্নীতি, লুটপাট এমনকি ধর্ষণকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা তো সমস্ত কিছুর আড়ালে রয়েই গেছে। বন্ধুরা আমার, কাজে আমাদের সংগ্রাম এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের এই সংগ্রামকে আমরা এই সমস্ত ক্ষমতার বিরুদ্ধে, যে ক্ষমতার ধর্ষণকারীদের পৃষ্ঠপোষকতা দেয়, তার বিরুদ্ধে আমরা পরিচালিত করতে পারি। সেই গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার। আপনারা সেই প্রতিরোধে অংশ নেবেন, আরো ব্যাপকভাবে সেই প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেবেন। আমরা আপনাদের সাথে আছি, আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা এই আন্দোলনে থাকবো। এই অঙ্গীকার আমি আমার বক্তব্য শেষ করছি।